আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ যেসব আপুরা একদমই সেলাই কাজে নতুন, একদমই সেলাই পারো না বা ডিজাইন করতে পারো না, তাদের জন্য আজ এই সিম্পল কাঁথাটা আমি সেলাই করে দেখাবো। এখানে দেখো আমি কিন্তু 1 ইঞ্চি করে খোপগুলো আগে থেকেই কেটে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে মাঝখান বরাবর দেখো সেলাই করে নিচ্ছি। এখানে প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে কিন্তু আমাদের সেলাই করে যেতে হবে, কোনো খোপ বাদ রাখা যাবে না, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এই যে খোপগুলো আগে থেকে কেটে নিয়েছিলাম, এই খোপগুলো কিন্তু 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি, এর থেকে বেশি কিন্তু বড় করে কাটবা না, তাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না। সব থেকে ছোট ছোট করে কাটার চেষ্টা করবা, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। দেখো আমি কিন্তু একইভাবে প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে সেলাই করে যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, যেসব আপুরা খোপ কাটতে পারো না তারা কিন্তু চাইলে আমি আমার ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিব খোপ কাটার ভিডিও, সেখানে গিয়ে তোমরা দেখে আসতে পারো। আসলে খোপ কাটাটা আহামরি কষ্টের কাজ না, একদম সহজ এবং ইজি একটা বিষয়। আগে যদি কখনো না খোপ কেটে থাকো তারপরে তোমরা পারবা। আর আমি মেশিনের উপরের অংশে 2 গুণ সুতা ব্যবহার করেছি, অর্থাৎ 2টা সুতা ব্যবহার করছি, মানে 2টা সুতার কাঠি। আর ববিন কেচে আমি 1 সুতা ব্যবহার করছি। তোমরাও কিন্তু মেশিনের উপরের অংশে 2 গুণ সুতা ব্যবহার করবা, আর ববিনে 1 গুণ সুতা। ঠিক যেভাবে তোমরা নর্মাল কাপড় সেলাই করো ঠিক সেইভাবেই সেলাই করতে হবে। এখন আমি দেখো বাকিটা অফ ক্যামেরাতে সেলাই করে নিয়েছি। দেখো কাঁথাটা কত সুন্দর লাগতেছে এখন যেসব খোপগুলোর মধ্য দিয়ে সেলাই করছিলাম সেই প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে আবার আমাদের সেলাই করতে হবে, অর্থাৎ প্রতিটা খোপের মধ্য ক্রসের মতো করে করে সেলাই হবে, মানে সেলাইটা দেখতেও লাগবে ক্রসের মতো করে। ঠিক তোমরা একইভাবে পর্যায়ক্রমে প্রতিটা খোপের মধ্য দিয়ে কিন্তু একইভাবে সেলাই করে নিবা।
আমি এতক্ষণ যেভাবে সেলাই করলাম ঠিক একইভাবে তোমরা সম্পূর্ণ কাঁথাটা সেলাই করে ফেলবা। এখন আমি অফ ক্যামেরাতে বাকিটা সেলাই করে নিয়েছি। দেখো মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।